আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি পাঠ নিয়ে। আজকে আমরা ভগ্নাংশের অঙ্কে সমহর ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় তা আমরা শিখব। একদম সহজে তোমাদেরকে সমহর ভগ্নাংশ শিখিয়ে দেব। বন্ধুরা, তার অঙ্কগুলো করার আগ পর্যন্ত তোমরা সাথেই থাকো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। গণিত বন্ধুরা পড়ার বিষয় নয়, গণিত হলো করার বিষয়। কাজে গণিত বেশি বেশি প্র্যাকটিস করবে, যে বেশি প্র্যাকটিস করবে সেই গণিতে ভালো হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা নিজের সংখ্যাগুলোকে সমহর ভগ্নাংশ প্রকাশ করা। সমহর কি বলছে? সমহর। সমহর মানে কি? হর মানে বন্ধুরা আমরা জানি এই যে 3, 4 এগুলো হলো হর, 3, 2 এগুলো হলো হর, 3, 5 এগুলো হর। সম মানে হলো সমান। সম মানে কি? সমান। তাহলে এই যে হরগুলো এখন তো সমান আছে, 3, 2 সমান নাই, 3, 5 সমান আছে, সমান নাই। এখানে দেখো বন্ধুরা 3, 4 দুই রকমের সমান নাই। তাহলে এই হরগুলোকে আমাদেরকে সমান করতে হবে। সমহর মানে হলো হরগুলোকে সমান করা। তাহলে কিভাবে সমান করতে হয় বন্ধুরা দেখো, একদম সহজভাবে বুঝিয়ে দেবো, তোমরা শুধু সাথে থাকো। আচ্ছা, এই দাগটা একটু লম্বা করে দিবা, এরপরে আমরা আরেকটা দাগ দিব। আচ্ছা, আমি সংখ্যা লিখছি না আগে তোমাদের বোঝানোর জন্য। বন্ধুরা এবার অঙ্ক আমাদের শুরু, এবার ভালো করে খেয়াল করো। আমরা এই হরগুলোকে সমান করার জন্য প্রথমে আমরা এই 4 দিয়ে, এই হর দিয়ে এই দুইটারে গুণ করব, আবার এই হর দিয়ে অর্থাৎ এই 3 দিয়ে আমরা 4 এবং 1 কে গুণ করব। ঠিক আছে, আবারও বলি বন্ধুরা, আমরা সমহরে প্রকাশ করার জন্য দ্বিতীয় হর দিয়ে প্রথম দুইটাকে গুণ করব, হর এবং লবকে গুণ করব, আবার প্রথম হর দিয়ে দ্বিতীয় হর এবং লবকে গুণ করব। পরিবন্ধুরা খেয়াল করো, অঙ্ক করলে বুঝতে পারবে। 3 এখানে আছে, উপরে আছে 1, তাহলে আমরা গুণ দেই। বলছি দ্বিতীয় হর দিয়ে হর এবং লবকে গুণ করবো, তাহলে 4 দিয়া এই 3 এর সাথে গুণ করি 4, আবার 1 এর সাথে গুণ করি। ঠিক আছে, আবার আমরা এই 4 ভাগে 1 লিখি আগে, লেখার পরে গুণ দেই, আবার প্রথম হর দিয়ে দুইটাকে গুণ করবো। ঠিক আছে, এখানে 3, এখানে হবে 3। এবার বন্ধুরা আমরা খেয়াল করো, এবার যদি আমরা উপরে উপরে গুণ করি কত হয়? 4 1 4, নিচে হলো 3 4 12। ঠিক আছে, কমা, তারপরে নিচে আবার কত? 3 4 12, আর উপরে হলো 3 1 3। দেখো বন্ধুরা একদম সহজেই হরগুলো সমান হয়ে গেছে, 12 12। আমাদের ফলাফল এটাই। ঠিক আছে, বা এই হরগুলো সমান করা এটি ছিল আমাদের দায়িত্ব, এটি ছিল আমাদের কাজ। তাহলে হরগুলো আমরা সমান করে ফেলছি, অঙ্ক এখানে সমস্যার সমাধান হয়ে গেছে। 12 12, 12 ভাগে 4 এবং 12 ভাগে 3, এটি হলো আমাদের সমাধান। ঠিক আছে, চলো বন্ধুরা, আশা করি একটা অঙ্ক আমরা ভালো করে বুঝবোই, সব পরবর্তী সবগুলো অঙ্ক আমরা সহজেই পারবো। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অঙ্ক সমস্যার সমাধান করি। আমরা দেখো তো বন্ধুরা, কি বলছিলাম এর আগে, আমরা প্রথম হর এবং লবকে দ্বিতীয় হর দ্বারা গুণ করব। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় হর দ্বারা প্রথম হর এবং লবকে গুণ করব। তাহলে আমরা সংখ্যাগুলো আগে লিখে নেই, তাহলে এতে করে সহজ হবে। ঠিক আছে, আমরা আগে লিখে নিলে অঙ্কগুলো সহজ হবে, তাহলে আর পেস লাগবে না। অনেক সময় পেস লিখে যায়, কোনটা দ্বারা কোনটা কি করবো না করবো। এখন আমরা দ্বিতীয় হর দ্বারা আমরা এখানে গুণ করি, দ্বিতীয় হর এখানে 2, এখানে 2, আবার প্রথম হর দ্বারা বাকি দুইটা গুণ করি। প্রথম হর কত? 3, 3 উপরে গুণ নিচে গুণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি 3 দোকানে 6, উপরে আছে 2 দোকানে 4। তারপরে আমরা লিখতে পারি 3 দোকানে 6, আর উপরে আছে 3 1 3। বন্ধুরা দেখো হরগুলো মিলে গেছে। ঠিক আছে, হরগুলো সমান হয়ে গেছে, যেহেতু সমান হয়ে গেছে আমরা সমাধান এখানেই শেষ। চলো আমরা বন্ধুরা এরপরে অঙ্কগুলো সমস্যার সমাধান করি। এরপরে অঙ্ক কি আছে দেখো। আচ্ছা, 3 ভাগের 1 গুণ, তারপরে আছে 5 ভাগের 2, রাইট? আচ্ছা, এখন আমরা প্রথম হর এবং লবকে দ্বিতীয় হর দ্বারা গুণ করবো। ঠিক আছে, দ্বিতীয় হর আছে 5, উপরে গুণ 5 দা, নিচে গুণ 5 দিয়ে। এখন 3 দিয়ে আবার দ্বিতীয় হর এবং লবকে গুণ করবো, এই উপরে 3, নিচে 3। ঠিক আছে, তাহলে আমরা আবার করি 3 5 15, আর উপরে হলো 5 1 5। তারপরে আছে 3 5 15, আর 3 2 6। দেখো বন্ধুরা হরগুলো একদম সমান হয়ে গেছে। কেমন লেগেছে বন্ধুরা বলো তো? আশা করি অঙ্কটা বুঝতে পারছো। একদম যতটুকু সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়েছে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছে। আমাদের বইগুলোতে অনেকগুলো অঙ্কগুলো সমস্যার সমাধান দেওয়া নাই।
কিছু কিছু সমস্যার সমাধান দেওয়া হয়তো আছে, তারপর তোমার সমস্যা এই অঙ্কগুলোর এইভাবে সমস্যার সমাধান করবা, তাহলে অঙ্কগুলো খুবই সহজে একদম ইজি ওয়েতে সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে? তো বন্ধুরা, অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অঙ্কগুলো বুঝে করবে, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনেকগুলো অধ্যায়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত অঙ্কগুলো সমস্যার সমাধান করা আছে। যদি কারো অঙ্ক প্রয়োজন হয়, যারা বৃত্তি পরীক্ষা দিবে, সেখান থেকে অঙ্কগুলো দেখে সমস্যার সমাধান করে নিতে পারো। ঠিক আছে? তো কেমন লেগেছে অঙ্কগুলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ওগুলো বাসায় বসে খাতায় সুন্দর মতো প্র্যাকটিস করবে। অঙ্কগুলো আরেকবার দেখে নাও।